পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনার দিনে উদ্বোধন হয়ে গেল বেগমপুরের নেতাজি সংঘের দুর্গাপুজো। এই বছরের দুর্গাপুজো বেগমপুর নেতাজি সংঘের 56 বছরে পদার্পণ করল। পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দে মাতোয়ারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেব, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্পের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর কৌশিক শীল, নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব। डॉक्टर कौशिक सिंह विधायके बरंपुर नीचे बेगमपुर नेताजी संघेर सम्पादक सौमिक दत्त महाशय। আজকে গ্রামীণ এলাকায় যে পুজোগুলো হচ্ছে সেই পুজোগুলোর মধ্যে মুখ্যমন্ত্রী সাহায্য পাচ্ছে, তাতে পুজোর যে দৌড় পেয়েছে কী মনে হচ্ছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার অনেকগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন। তার মধ্যে আমাদের সৌভাগ্য যে চণ্ডীতলা 2 ব্লকের উত্তর আদান যেটা আছে সেখানেও পুজোটার উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এছাড়াও আমাদের এখানে এই বেগমপুরের পুজোটা আজকে আমাদের এখানে উদ্বোধন হলো। অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 1,10,000 টাকা করে আমাদের এখানে প্রায় 200-র মতো পুজো কমিটি অনুদান পেয়েছে। আমরা সকল পুজো কমিটিকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এটা যে সরকারি মাধ্যমে পেয়েছে এটা দেওয়া হয়েছে সরকারি বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো চলছে সেগুলোর প্রচার, এছাড়াও আমাদের যে পরিবেশ বান্ধব রাখার জন্য, পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের যে বিভিন্ন কার্যক্রমগুলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, দপ্তরের স্তরে চলছে সেগুলোর যেন প্রচার প্রসার সঠিকভাবে তারা করে এবং পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজগুলো করে যাচ্ছে সেটার প্রচার করাই এবং তার সঙ্গে একই সঙ্গে আমাদের যে সবচেয়ে বেশি দরকার যেটা আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দিয়ে দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকের একটা কাজ করা দরকার, তার জন্য যে বিভিন্ন প্রচার প্রসার আছে সেগুলো করতে পুজো কমিটিগুলোকে একটু আপনাদের তরফ থেকে আপনাদের মাধ্যমে আমাদের তরফ থেকে অনুরোধ জানাবো। আর এই নেতাজি সংঘের পুজোয় এসে কেমন লাগলো স্যার? আমি গতবারও এখানে এসেছিলাম, এরা খুবই ভালো পুজো করে। গতবার একটা পেস্তা কালারের ব্যাকগ্রাউন্ডে করেছিল, এবার নীলের এতে করেছে। আমাদের যেটা দেখা যায় যে আজকালকার দিনের আমরা যখন একটু এই সমস্ত জায়গায় ছিলাম, বেকার এখনও চাকরি পাইনি বা করা, তখনও যে সেরকমভাবে পুজো কমিটিগুলোতে ইয়াং ছেলেপিলে যতটা বেশি থাকতো আর কি, তো যত দিন যাচ্ছে এই প্রজন্মটা একটু ঘরমুখী হয়ে যাচ্ছে। তো এখানেও অনেক যে যুবকরা মিলে পুজোগুলো করছে, এগুলো দেখে বাকিরাও উৎসাহিত হবে। পুজো করা অন্য ব্যাপারটা হচ্ছে যেটা এই সমস্ত কাজগুলো করলে যে তাদের শুধুমাত্র তো নিজের পরিবার বা এর জন্য ভাবলে হয় না, সমাজের জন্য সবাইকে ভাবতে হয়। সরকার একটা লেভেল অবধি করতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষকে যদি সমাজের জন্য তারা দায়বদ্ধ থাকে, সমাজের প্রতি তাদের কর্তব্যগুলো করে, তাহলে আমরা আগামী দিনে একটা সুস্থ সমাজ আমাদের এখানে সবাইকে দিয়ে যেতে পারবো। কী বলবেন আজকে আপনাদের এখানে বিডিও সাহেব উদ্বোধন করলেন এবং কত বছরের পুজো? বিগত 56 বছর ধরে বেগমপুর নেতাজি সংঘ মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার আয়োজন করছে। আগের বছরেও আমাদের বিডিও সাহেব, অগ্নিকল্পের কর্ণধার কৌশিক শীল মহাশয়, শ্যামাপদ দত্ত, পদ্মশ্রী পাল এনারা এসেছিলেন, আমাদের পূজা মণ্ডপ এবং মাতৃমূর্তি উন্মোচন করেছেন। এবছরেও তা ব্যতিক্রম হয়নি, তারা আমাদের পাশে ছিলেন এবং থাকবেন এই আশ্বাস দিয়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি অনুদান, সেই অনুদান আমরা পাই, এবছরও তা ব্যতিক্রমের দিকে যায়নি, আমরা পেয়েছি এবং আমরা খুব আনন্দিত। কীভাবে পুজো হয়, মানে ক্লাবের মতন পুজো হয় না ঘরোয়া পুজো? না, ক্লাব, এটা আমাদের সার্বজনীন পুজো, এই গ্রামের পুজো, এই পাড়ার পুজো। এখানে যেরমভাবে আমাদের প্রত্যেক দিন পুজোতে মহিলাদের নানা রকম ঘরোয়া যে খেলা হয়, আপনাদের ধরুন আলতা পড়ো, দুর্গা সাজো, এই প্রোগ্রামগুলো আমরা মহিলাদের নিয়ে করি। গ্রামের মহিলারা, বাচ্চারা যথেষ্টভাবে তারা আসে। আজকেই সন্ধ্যে 6টা থেকে অনুষ্ঠান এখনও চলছে, স্যারেরা এসে উদ্বোধন করলেন, এরপরেও আরও হবে, প্রোগ্রাম রয়েছে। তো এই শিডিউলগুলো আমরা রাখি পরপর, তো তারা যথেষ্টভাবে সাড়া দেয়। আর আমরা থাকি, আমাদের সাথে তারাও থাকে, তারা যথেষ্ট পুজোটাকে ভালোবাসে। ধীরে ধীরে পুজো আরও বড় হচ্ছে,
এবং ভবিষ্যতে আরও বড় হবে। কি নাম আপনার? আমার নাম সৌভিক দত্ত, আমি সম্পাদক বেগমপুর নেতাজি।